আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এমন একটা বিষয়, সেটা আপনার অবশ্যই জানতে হবে যে ইউটিউবে যে প্রোফাইল সেটিংটা আছে ওইটার বিষয়ে আপনার অনেক ধারণা থাকতে হবে যদি আপনি ইউটিউব নিয়ে কাজ করেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবের যে সেটিং অপশনটা আছে ওখানে কিছু ইম্পর্টেন্ট অপশন আছে, ওই অপশনগুলো আপনার অবশ্যই জানতে হবে। তো অপশনগুলো জানার জন্য ফার্স্ট আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করবেন। ঠিক আছে, আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করছি। দেন আমি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করছি। ঠিক আছে, একটা বিষয় জেনে রাখবেন যে আপনারা যদি ইন ফিউচারে ইউটিউব নিয়ে কাজ করতে চান তাহলে এটা আপনার অবশ্যই করতে হবে। ঠিক আছে, তো সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেলটা আমি ওপেন করেছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে আপনার অনেকগুলো অপশন আছে। এই মূলত আপনার এই অপশনগুলো আপনার জানতে হবে। ঠিক আছে, আমার একটা ক্লায়েন্টের, ইন্ডিয়ান একটা ক্লায়েন্টের চ্যানেল, এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা এট ফার্স্ট হচ্ছে প্রথমত আপনার যে গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা তেমন বেশি কাজ নেই। তো সেই ক্ষেত্রে আপনি একটা জিমেইল দিয়ে গুগল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন। দেন সুইচ অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন, এখানে আমার অনেকগুলো ভাইয়ারের চ্যানেল দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এগুলো আমার বিডি ক্লায়েন্ট আছে এবং বাহিরের ক্লায়েন্টের চ্যানেলগুলো আছে এখানে। ঠিক আছে, আপনারা খুব দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আপনি যদি অন্য একটা চ্যানেলে এখানে ক্লিক করার পরে আপনি যদি চ্যানেলের ভিতরে ঢুকতে চান তাহলে ওই চ্যানেলে চলে যাবে। এটা হচ্ছে আপনার মূলত চ্যানেল সুইচের যে অপশনটা সেটা। তো ঠিক আছে, আমি আমার ওই আগের চ্যানেলটাতে চলে যাচ্ছি সুইচ করে। ঠিক আছে, দেন আবার আমি সুইচ করব। সুইচ করলে এই যে আমাদের এই সিরিয়াস পিনাকি উনি একটা চ্যানেল খুলেছে, তো সেক্ষেত্রে ওনার চ্যানেলটা নিয়ে আমি কাজ করছি। ঠিক আছে, তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, তো আপনার যেই চ্যানেলের রাইট সাইডে যে অপশনগুলো, এগুলো আপনার প্রত্যেকটা অপশন আপনার জানতে হবে। সাইন আউট তো বুঝতে পারছেন যে সাইন আউটে ক্লিক করলে আমি আমার যে চ্যানেল থেকে বের হয়ে যাব। দেন ইউটিউব স্টুডিও, ঠিক আছে, এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো। ইউটিউব স্টুডিও হচ্ছে যে আপনি ইউটিউবের যদি ভিতরে যদি ঢুকতে চান তাহলে ইউটিউব স্টুডিও। ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি না। দেন আমি নেক্সট স্টেপ গুলো দেখাচ্ছি। তারপর হচ্ছে আপনার পারচেজ অ্যান্ড মেম্বারশিপ। আপনি যদি এখানে ক্লিক করেন, পারচেজ অ্যান্ড মেম্বারশিপে যদি ক্লিক করেন, দেখতে পাবেন যে অনেকগুলো অপশন আসছে। ঠিক আছে, আমার একটু নেট স্লো, এই জন্য একটু লোডিং নিচ্ছে। সবাই ধৈর্য সহকারে। তো সেক্ষেত্রে আমি যখন পারচেজ অ্যান্ড মেম্বারশিপে ক্লিক করলাম, এখানে প্রিমিয়াম আসে। প্রিমিয়াম বলতে হচ্ছে ইউটিউব, আপনি যখন যে কোনো ভিডিও ইউটিউবে অন করেন তখন ইউটিউব অটোমেটিক একটা অ্যাড দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনি যদি ইউটিউব সাবস্ক্রিপশনটা নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার এই অ্যাডটা ইউটিউব আপনাকে দিবে না। আর সেকেন্ডটা হচ্ছে মিউজিকটা হচ্ছে আপনি যে কোনো একটা ইউটিউব পে করে যখন আপনি এক জায়গায় যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, আপনি ইউটিউবটা অন করে রেখে শুনতে চাচ্ছেন, বাট ওইটা যদি আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নেন, তাহলে আপনি ওই জিনিসটা করতে পারবেন যে আপনি এক জায়গায় যাচ্ছেন, আপনার যে ইউটিউব চ্যানেলটা অন করে আপনি ওইটা ইউজ করতে পারবেন, অফ করে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আর না হয় যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন না নিলে আপনি ইউটিউবের একটা গান আপনি দেখা গেছে মোবাইলটা আপনি যে লক করবেন, এটার সাথে সাথে অফ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার সাবস্ক্রিপশনের কাজ। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর সেকেন্ডটা হচ্ছে টু ডাটা ইন এ ইউটিউব। এটা বলতে বোঝাচ্ছে ডাটা ইন এ ইউটিউবের মধ্যে আপনার ডাটা। ঠিক আছে, আপনি কি করছেন, কোন চ্যানেলকে সাবস্ক্রিপশন করছেন, আপনার সকল ডাটাগুলো আপনার এখানে আপনি পাবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি আজকে যে চ্যানেলগুলো আমি দেখেছি এগুলো এখানে শো করছে।
সেক্ষেত্রে এখানে অনেকগুলো চ্যানেল আপনার যে ডেইলি যে কাজগুলো এখানে শো করবে, ঠিক আছে। এটা হলো আপনার ইউর ডাটা এনিং। দেন হচ্ছে এফিয়ারেন্স এন্ড ডিভাইস থিম। আপনি ইউটিউবে অনেক ধরনের থিম ইউজ করা যায়। আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। অ্যাপিয়ারেন্স এন্ড ডিভাইস থিম, ঠিক আছে। আমি এখানে ক্লিক করেছি, ক্লিক করার পরে দেন এখানে সরাসরি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা আসছে ডার্ক থিম আর লাইট। আমি যদি ডার্কে ক্লিক করি তাহলে আমার পুরো ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স এন্ড থিমস এর কাজ। দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমার সকল সব স্ক্রিনটা ডার্ক হয়ে গেছে। ঠিক আছে, আমি যত এটা রাতে ইউজ করার জন্য ভালো, ঠিক আছে। এটা হচ্ছে ডার্কের কাজ। যে আমি এটা চাচ্ছি না, আমি আমার লাইটটাই চাচ্ছি, আমি ডার্ক আমি চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পরে লাইট এটা আমি কি করব, দেন আমার আগের পজিশন আমাকে নিয়ে যাবে। এখন হচ্ছে যে আমি নেক্সট স্টেপটা যাব। ওকে, আমার নেটটা একটু স্লো, এজন্য একটু প্রবলেম হচ্ছে, সরি ফর দ্যাট। দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হ্যাঁ আপনি এখানে অনেক ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, ঠিক আছে। সাপোজ ধরেন যে আপনার চ্যানেলে আপনি বাংলাটা ইউজ করবেন, ঠিক আছে। আমি বেঙ্গলিটা ইউজ করি। আমি সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে আপনি ইউজ করতে পারবেন। ওকে, বেঙ্গলি, একটু সময় দিবেন আমাকে। আসলে আমি অনেকদিন পরে তো এখানে আসছি, এই জন্য একটু হয়তো সময় লাগছে আমার, সরি। বেঙ্গলি, এই যে বাংলা, হ্যাঁ। এখানে হচ্ছে বেঙ্গলিটা আমি পেয়েছি, বেঙ্গলিটা আমি দিয়ে দিলাম। এখন দেখবেন যে আমার যে ইউটিউবের যেই বাম সাইডে আমার সবগুলা আমার বেঙ্গলি হয়ে যাবে। ওকে, আপনি এটা যদি ল্যাঙ্গুয়েজটা আপনি চেঞ্জ করে দেন তাহলে আপনি সবকিছু বাংলা ইউজ করতে পারবেন, ঠিক আছে। বাট বাংলাটা হবে আপনার ইউটিউবের ভিতরে। যদি আপনার দেখুন এখানে যে বাংলা হয়ে গেছে, ঠিক আছে। এখানে এখানে বাংলা হয়ে গেছে, এটা আপনি দেখতে পাচ্ছেন যে এগুলা বাংলাতে এখন চলে আসছে। বাট ইউটিউবের যে ভিডিওগুলো এটা চেঞ্জ হবে না, জাস্ট আপনার ইউটিউবের ভিতরের যে কিছু অপশন ওইটা আপনার বাংলা হবে। তো আমার দরকার নেই, তো আমি আবার আগের স্থানে চলে যাচ্ছি, আমি ইংলিশই করি। আমার ওইটা আমার ভালো লাগতেছে না, আমি ইংলিশটাই আমি কমফোর্টেবল ফিল করি। তো সেক্ষেত্রে আমি ইংলিশটাই ইউজ করি, ঠিক আছে। আমার কাছে ইংলিশটাই ভালো লাগে। তো আমরা আমার নেট একটু প্রবলেম, সরি। একটু সময় নিচ্ছে আপনাদের বেশি হয়তো। তো দেন হচ্ছে আমরা ইংলিশের পরে আমরা হচ্ছে যে এখানে একটা বিষয় আছে রেস্ট্রিক্টেড মুড। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি যে আপনার রেস্ট্রিক্টেড মুডটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার বাসায় বাচ্চা আছে, ঠিক আছে। বাচ্চারা 18 উপরে আপনার মনে করেন যে 18 প্লাস ভিডিওগুলা এগুলা দেখবে না। সে 18 নিচে যে ভিডিওগুলো আছে রেস্ট্রিক্টেড, যদি আপনি এটা জাস্ট এটা যদি অন করে দেন তাহলে বাচ্চারা আর ওই ধরনের ভিডিওগুলা, বাচ্চারা নিলে তো ওই ধরনের ভিডিওগুলা হাতে চলে আসে, তাই না। তো সেক্ষেত্রে আপনি যখন ইউটিউবে এটা বাচ্চাদেরকে ফোনটা দিয়ে রাখবেন, তো আপনি রেস্ট্রিক্ট মোডটা অন করে রাখবেন। অন করলে তো সেক্ষেত্রে আর তারা ওই ধরনের ভিডিওগুলো দেখতে পাবে না, ঠিক আছে। ওদের কিডস রিলেটেড ভিডিওগুলোই ওদের সামনে আসতে থাকবে। এটা হচ্ছে রেস্ট্রিক্টিভ মোডের একটা ফ্যাসিলিটি। ওকে, তো আমি এটা যেরকম আছে সেরকমই এটা আমি অফ করে দিচ্ছি, এটা আমার লাগবে না। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব। সরি, নেট একটু প্রবলেম এই মুহূর্তে, একটু লোডিং নিচ্ছে। তো আমরা হচ্ছে নেক্সট যাব লোকেশন। এখন লোকেশনটা হচ্ছে আমি এখন বাংলাদেশে থেকে
বাংলাদেশে ইউজ করি। আপনি যদি এটা চান যে আমি ইউএস এখানে দিব, তাহলে ওই ইউএস রিলেটেড এখানে যেটাই আপনার ইচ্ছা, আপনি যেটা মন চায় সেটাই দিতে পারবেন। যেটাই দেন আপনি ওই রিলেটেড কান্ট্রির ভিডিওগুলো আপনি এখানে পাবেন। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। আর দেন আরেকটা বিষয়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কিবোর্ড শর্টকাট। ঠিক আছে, কিবোর্ড শর্টকাটে যদি আপনি ক্লিক করেন দেখতে পাবেন। ঠিক আছে, এখানে দেখতে পাবেন টগল ফ্লে পজ। আপনি যদি কে চাপ দেন তাহলে পজ হয়ে যাবে। টগল ফুল স্ক্রিন, অ্যাপ চাপ দিলে আপনি ফুল স্ক্রিন হয়ে যাবে। টগল থিয়েটার মুড, টি চাপ দিলে আপনার মুড হয়ে যাবে। এখানে আপনি এগুলো একটু মুখস্থ করতে পারেন। আপনি যদি ইউটিউব সম্বন্ধে জানতে চান যে আমি শর্টকাটে করব, অনেক সময় শর্টকাটে করলে এটা আপনি খুবই ইজিলি করতে পারবেন। যে আমি একটা পজ করব, একটা জিনিস পজ করব, একটা যেমন রিউইন্ড 10 সেকেন্ড, ফাস্ট ফরওয়ার্ড 10 সেকেন্ড, এগুলো করলে আপনার পি এরকম ভাবে এটা আপনি দিতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, শর্টকাটটা আপনি মুখস্থ করতে পারেন। দেন হচ্ছে সেটিং। ওকে, সেটিং এর ভিতরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথমত অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট সেটিং এ আমি দেখতে পাচ্ছি যে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার। আপনি যদি এখানে ক্লিক করেন আপনার সকল চ্যানেল আপনি দেখতে পাবেন। ওকে, আপনার এখানে কয়টা জিমেল থেকে কয়টা অ্যাকাউন্ট আপনার এখানে লগইন আছে, আপনি এগুলা আপনার যে ব্যাপারটা এটা দেখতে পারবেন। ওকে, এখানে সরি, এখানে হচ্ছে আপনার মূল পয়েন্টটা চলে আসছে। এটা ছোলোর কারণে একটু প্রবলেম হচ্ছে। দেন হচ্ছে অ্যাড আর ম্যানেজ ইউর চ্যানেল, আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। দেন ভিউ অ্যাডভান্স সেটিং, এখানে যদি আপনি ক্লিক করেন ভিউ অ্যাডভান্স সেটিং, হ্যাঁ এটা হচ্ছে কি আপনার ইউজার আইডি। আপনি ইন ফিউচারে যদি আপনার এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আপনি যদি ইন ফিউচারে আপনার চ্যানেলটা যদি হারিয়ে ফেলেন এবং আপনার চ্যানেল আইডিটা যদি আপনি যত্ন সহকারে রেখে দেন, তাহলে আপনার চ্যানেলটা একজনে হ্যাক করলো, তখন এটা দিয়ে আপনি চ্যানেলটা আপনার রিকভারি করতে পারবেন। এটার অ্যাডভান্স চিটিং এর কাজ হলো এটা। ঠিক আছে, দেন হচ্ছে নোটিফিকেশন। আমরা যদি নোটিফিকেশনে যাই, এখন আপনার এখানে ডেস্কটপ নোটিফিকেশন আমি এটা অফ করে রেখেছি। এখন যদি অন করি তাহলে আমার অনেক এখানে এসএমএস আসলে আমাকে নোটিফিকেশন আসবে। আপনি যদি চান যে আমার কন্টেন্টটা শেয়ার অফ করে দিই বা এরকম কিছু করতে চাইলে আপনি করতে পারবেন। ঠিক আছে, এটা করা লাগে না, এটা যেরকম আছে ডিফল্টটা থাকাই ভালো। দেন হচ্ছে প্লেব্যাক এন্ড পারফরম্যান্স। ওকে, প্লেব্যাক এন্ড পারফরম্যান্স এর ভিতরে আপনি যদি ইনফো কার্ড যদি আপনি এখানে টিক মারেন, তাহলে আপনার ভিডিওতে ইনফো কার্ড শো করবে না। আমি চাচ্ছি যে আমারটা দেখাক। তারপরে সাবটাইটেল এন্ড ক্লোজ অপশন, আপনি যদি এখানে টিক মার্ক উঠিয়ে দেন তাহলে এখানে সাবটাইটেল দেখাবে না। দেন এটা হচ্ছে আপনার প্লেব্যাক এন্ড পারফরম্যান্স এর অপশনটা। হচ্ছে ডাউনলোড। ওকে, আপনি ডাউনলোড যদি স্ট্যান্ডার্ড, আপনি অনেক সময় ইউটিউব থেকে ডাউনলোড দেয় যে স্ট্যান্ডার্ড মোডে যদি আপনি অটোমেটিক দিয়ে রাখেন তাহলে এটা স্ট্যান্ডার্ড মোডে ডাউনলোড হতে থাকবে। দেন হচ্ছে প্রাইভেসি, ম্যানেজ হোয়াট ইউ শেয়ার অন ইউটিউব, প্রাইভেসিটা যেভাবে অবস্থায়। দেন হচ্ছে কানেক্ট অ্যাপ, আপনি ইউটিউবের অনেকগুলো পার্সোনাল অ্যাপ আছে, এগুলোর সাথে কানেক্ট হতে পারেন। দেন হচ্ছে বিলিং এন্ড পেমেন্ট, এটা আপনার দরকার নাই। তো এটাই ছিল আজকে আমাদের ইউটিউবের চ্যানেল বিষয়ক কিছু সেটিং বিষয়ক কিছু কথা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমি আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে জানি না আপনারা কতটুকু আমাকে নিচ্ছেন, বাট আসলে যদি কথার ভিতরে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আমি এরকম রিলেটেড আরো অনেক ভিডিও নিয়ে আসবো ইন ফিউচারে। আপনাদেরকে ডে বাই ডে আমি যেটুকু শিখি না কেন আপনাদের সাথে আমি শেয়ার করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই চ্যানেলটা একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।